বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর বছর শেষে শেষ সময়ে শুরু হয় চড়ক পুজো। তো আজকে তারই প্রস্তুতি চলছে, আমাদের বাড়িতে হবে চড়ক পুজো। এই দেখো সকালে চলে এসেছে ঢাকি। তো এই জেঠিমা ঢাকিকে বরণ করে নিল। তারপরে দেখছি বাবা মাঠ থেকে এত সুন্দর সুন্দর আমের গুটিগুলো নিয়ে এসেছে। আর বেশি দেরি না করে আমরা সবাই মিলে শুরু করে দিয়েছি বাড়িতে পুজোর তোড়জোড়। আর যে কোনো অনুষ্ঠানের প্রথম দিনটাই থাকে একটু ব্যস্ততা। প্রথম দিনটা যদি একটু সঠিকভাবে গোছগাছ করে নেওয়া যায় না, তাহলে বাকি দিনগুলো আস্তে আস্তে কাজ করা যায়। তো এই দেখো আমি এখানে শুরু করে দিয়েছি বাসনগুলো মাজতে পুজোর। এখান থেকে বেশিরভাগ বাসনই কিন্তু আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছি। আর তোমরা কে কে হরিদ্বারে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো এদিকে চলে এসেছে বৌদি আর দাদার মেয়ে মিলে এই কড়াইতে করেই রং করা হবে কাপড়গুলো। আর এদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে যেখানে ঘরটা বসবে সেই জায়গাটা একটু ঘেরার জন্য। আর এদিকে আমি সকালে চলে এসেছি চা খেতে। আর চা খেতে এসে অবাক কাণ্ড কী দেখবে, এই দেখো আমার ভাগ্যে মাত্র এই ভাঙা বিস্কুট কটা। তারপরে আমি বেরিয়ে পড়েছি ডাব পাড়তে যাওয়ার জন্য, আমি আর বাবা মিলে। একটি ডাব লাগবে, কিন্তু দেখা যাক পাওয়া যায় কি না। ওই দেখো গাছের মাথায় ডাব। এবার দেখো ডাব পাড় থেকে একসাথে 3টে, কারণ ডাবগুলো এমনভাবে ছিল পাড়ায় যাচ্ছিল না, সুতরাং সেক্ষেত্রে 3টে ডাবই একসাথে পেরে নিতে হয়েছে। বাড়ি এসে দেখি এদিকে বৌদিরা সব কাজকর্মে ব্যস্ত। আর এইদিকে দেখো ওই যে লাল রং করা হয়েছে, এগুলোতে সন্ন্যাসীদের কাপড় রং করা হবে। তো আমি ভাবছিলাম দেখবো, কিন্তু অন্য কাজ করতে গিয়ে আর দেখা হয়নি। পরে দেখছি কাপড়গুলো সব রং করে ধুয়ে এরা মেলে দিয়েছে। আর এদিকে সবার চুল দাড়ি কাটা হয়ে গেলে এবার আমরা যাব গঙ্গা স্নানে।